আসসালামু আলাইকুম। 5 মিনিট সলভ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই ফাইবার বা অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করে থাকেন। আমি নিজেও ফাইবারে কাজ করি, কিন্তু ফাইবারে এক ধরনের স্ক্যাম শুরু হয়েছে এবং স্ক্যামাররা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে মানুষকে সর্বশান্ত করে ফেলছে। এই অনলাইনে ইনকাম করতে এসে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। তো চলুন দেখি ফাইবারে নতুন কি স্ক্যাম শুরু হয়েছে এবং এই স্ক্যামের হাত থেকে আমরা কিভাবে বাঁচব। এটা আমার ফাইবার অ্যাকাউন্ট এবং এই ফাইবার অ্যাকাউন্টে আমার আগের মোট 4টি গিগ ছিল এবং এই 4টি গিগ যখন আমি পাবলিশ করি তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। বাট আমার এই আইডিতে কাজ না করার ফলে দেখা যায় যে এই আইডির গিগগুলো ডাউন হতে থাকে। তো আমি একটা গিগ রেখে বাদবাকি সব গিগ ডিলিট করে দিই এবং পরবর্তী সময় এই 3টা গিগ আমি আপলোড করি এবং এই 3টা গিগ আপলোড করেই আমি একটা কাজ পেয়ে যাই। তো কাজ পাওয়ার পরেই আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজটা হচ্ছে, প্রথম যে মেসেজটা আসে সেটা হচ্ছে এই যে সাপোর্ট ফাইবার। তো সাপোর্ট ফাইবার থেকে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা মনে করি যে ফাইবার সাপোর্ট থেকে আসছে। তো আমিও ঠিক সেটাই মনে করেছি। মনে করার পরে আমি এই যে মেসেজটা আসে এটা আমি ওপেন করি এবং সেটা আমি চেক করি। তো চলুন আমি ওপেন করে দেখাচ্ছি এখানে আপনি কি দেখতে পাবেন। তো আমরা যখন এভাবে যখন আসে ফাইবার সাপোর্ট থেকে তখন কিন্তু আমরা সবাই একটু টেনশনের মধ্যে থাকি যে অ্যাকচুয়ালি কি আসলো ফাইবার থেকে বা আমার কি প্রবলেম। তো দেখেন এইখানে সাপোর্ট থেকে যে মেসেজটা আসছে সেটা কিন্তু এখানে প্রথমে আমাকে হে লেখছে, পরে আমাকে একটা ফাইল সেন্ড করছে। তো আমি স্বাভাবিকভাবে ফাইলটা ওপেন করি। তো এই ফাইলটা ওপেন করার পরে দেখেন এখান থেকে ফাইবার দেখাচ্ছে, এখানে একটা কিউআর কোড আছে এবং এখানে ফাইবার একটা মেসেজ দিয়েছে যে আইডি ভেরিফিকেশন চাচ্ছে। অনেকের ক্ষেত্রে এরকম ঘটছে যে ফাইবারে সে ভেরিফিকেশন করছে তারপরে আবার ভেরিফিকেশন আসছে। আমার পেজে অলরেডি একজন মেসেজ করেছে যে ভাইয়া আমি তো ফাইবার ভেরিফিকেশন করেছি, কিন্তু ভেরিফিকেশন করার পরেও আমার আইডিটা কেন নষ্ট হয়ে গেল, আমি তো এর আগেও ভেরিফিকেশন করেছি, তাহলে কেন নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এই অবস্থা দেখি তখন আমি খুব আশ্চর্য হয়ে যাই যে আমার ভেরিফাই করা অ্যাকাউন্ট এবং আমার এতদিন আগের অ্যাকাউন্ট কেন তারা হচ্ছে যে আমাকে আবার ভেরিফিকেশন করতে বলতেছে। তো এটা নিয়ে আমি একটু টেনশানে পড়ে যাই এবং আপনি যে ভেরিফিকেশন করবেন এখানে কোনো লিঙ্ক নাই। তখন আমি চিন্তা করলাম যে এখানে তারা বলতেছে যে এই কিউআর কোডটা স্ক্যান করতে। আমি এটা ইগনোর করে যাই এবং পরবর্তী সময়ে সাপোর্ট ফাইবার থেকে আবার মানে এই মাত্র 7 দিন আগে আরও একটা মেসেজ আসে। তো এই মেসেজটাও আমি এখানে দেখি সেম। যখন এই আইডি থেকে আমাকে আবার মেসেজ করা হয় তখন আমি চিন্তা করি যে ব্যাপারটা কি হচ্ছে। তো পরবর্তী সময়ে এই কিউআর কোড স্ক্যান করে দেখা যায়, এই কিউআর কোড যখন স্ক্যান করছি তখন স্ক্যান করে দেখা যাচ্ছে যে এই কিউআর কোডটা সম্পূর্ণ ফ্রড এবং এই কিউআর কোড স্ক্যান করলে আপনাকে নিয়ে যাবে মানে এই স্ক্যামারদের একটা ওয়েবসাইটে এবং ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে তারা বলবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার কার্ড নাম্বারটি আমাদের এখানে সাবমিট করুন। তো আপনি প্রথমে কার্ড নাম্বার সাবমিট করবেন, তারপর তারা আপনার ওই যে পিন থাকে মানে কার্ডের যে নাম্বারগুলো থাকে সেই সব নাম্বারগুলো আপনার কাছ থেকে চেয়ে নেবে। তো যখন সব নাম্বারগুলো আপনি তাদের দিয়ে দিবেন তখন কিন্তু তাদের ইচ্ছা মতো তারা এই টাকাগুলো উইথড্র করতে পারবে। এই মেসেজগুলো আমি এখন এটা স্ক্যান করে দেখাইতে পারতেছি না, কারণ ফোনের স্ক্যানার দিয়ে কাজ করাটা আমার পক্ষে এখন একটু কষ্টকর। আমি এখন পিসিতে আছি, আবার ওইখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি না। তো আমি যেটা দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এই কিউআর কোড স্ক্যান করলে যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সেই ওয়েবসাইটটা একটা ফ্রড ওয়েবসাইট। আমি এই ফ্রড কিভাবে বুঝতে পারি? আমি তো কার্ডের সব কিছু নিয়ে চলে আসছি যে আমি কার্ড সাবমিট করব, যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম। তো পরবর্তী সময়ে আমি এইখানে চিন্তা করি যে আমাকে যদি ফাইবার সাপোর্ট থেকে কোনো কিছু জানায় তো সেটা জানাবে নোটিফিকেশনে, সেটা কিন্তু আমাকে মেসেজ করে জানাবে না ফাইবার। এবং এইখানে দেখেন যে ফাইবার সাপোর্ট, এখানে এই যে ফাইবারে যে অ্যাকাউন্টটা সে ওপেন করছে এই ফাইবার সাপোর্ট নামে, সেটা করছে জুলাইয়ের 24-এ। এর আগেরটা দেখেন, এর আগের যে ফাইবার সাপোর্ট সেটা করছে মেয়ের 24-এ, মানে মেয়ের 24-এ এটা হচ্ছে নেদারল্যান্ড থেকে এই আইডিটা ওপেন করা। এবং পরবর্তী সময়ে এইটা পোল্যান্ড থেকে করা এবং এটা হচ্ছে জুনের 24 তারিখে। এবং এরপরে আমার কাছে আরও একটা মেসেজ আসে। এই মেসেজটা আসে ইউনাইটেড কিংডম থেকে এবং
এইটা ওপেন করা হচ্ছে জুনের 24 তারিখে। তো ব্যাপার হচ্ছে যে ফাইবার সাপোর্ট থেকে আপনাকে যদি মেসেজ দেয় তো সেইটা কিন্তু আপনাকে হচ্ছে এরকম কোনো আইডি থেকে দিবে না, দিলে আপনাকে এখানে সরাসরি নোটিফিকেশন দিবে। তো আমরা অনেকেই তাড়াহুড়ায় বুঝতে ভুল করার ফলে আমাদের সাথে এইরকমভাবে প্রতারণা করে এবং এইভাবেই স্ক্যামাররা অনেক টাকা পয়সা আদায় করে নিচ্ছে, অনেক টাকা পয়সা হাতায় নিচ্ছে। হয়তো সেটা বুঝতে বুঝতে দেখা যাচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট শেষ হয়ে যাচ্ছে, নয়তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলোতে সবাই খুব বেশি কেয়ারফুল থাকবেন। এবং ফাইবারে যে স্ক্যামার আসছে এটা নতুন, এর আগে আমি এরকম কোনো স্ক্যাম দেখিনি। তো এই স্ক্যাম থেকে সবাই মুক্ত থাকবেন এবং এই স্ক্যামারদের হাত থেকে বেঁচে থাকবেন। আর ফাইবার নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।